الحمد لله الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا فتحدى بأقصر سورة من سوره مصارع الخطباء العرب فلم يجد به قديرا والصلاة والسلام أتمان على سيد المرسلين كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبتغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهلي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের
অসংখ্য গণিত মেহেরবানি ফজল ও করম, যিনি আমাদেরকে দারুল উলুম কাসিমিয়া হাফিজিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম আলহাজ হাফিজ উসমান গনি রহমতুল্লাহ আলাইহির স্মরণে ও সকল কবরবাসীদের রূহের মাগফিরাতের কামনায় ইসুলি চৌরাস্তা বাজার সংলগ্ন এই দ্বীনি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকেই আল্লাহ পাক নেক কাজ করার তৌফিক দান করেন। সকলকে আল্লাহ পাক তৌফিক দান করেন। বাঁশমুড়ার মধ্যে হাজারো বাঁশ আছে, সকল বাঁশ কিন্তু মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, মাহফিলের কাজে লাগে না। ব্রিক ফিল্ডের মধ্যে হাজারো ইট তৈরি হয়, সকল ইট কিন্তু মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানের কাজে লাগে না। আল্লাহ পাক যাকে কবুল করেন তাই লাগে। এজন্য আমরা যে আসতে পেরেছি, আল্লাহ পাক কুদরতি ভাবে টেনে নিয়ে এসেছেন, এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। मन्नत मले के खदमत सुनता हमी कुले, मन्नत शनास अज़ीम के खदमत तुरा बकेदा। এ কথা তুমি গর্ব করো না যে তুমি এক কাজ করতেছো, বাদশার খেদমত করতেছো, এটা তুমি গর্ব করো না, বরং তুমি এটা অনুগ্রহ মনে করো, শুকরিয়া আদায় করো যে বাদশাহ মেহেরবানি করে তোমার মতো নগণ্যকে খেদমতের জন্য রেখেছে। এ কথা আমি যেন মনে না করি যে আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, আমি হজ করতেছি, আমি দ্বীনি মাহফিলে বসছি, নেক কাজ করতেছি, এ কথা যেন আমি গর্ব না করি, বরং আমি যেন শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে দ্বীনি কাজের জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ। এজন্য এলাকার সকল পুরুষ ভাইদের খেদমতে অনুরোধ করব, আমরা মেহেরবানি করে মাহফিলে চলে আসি। এই দ্বীনি মাহফিল আর আগামী দিন থাকবে না। আমার যে সমস্ত জরুরত আছে এগুলো হয়তো আমি আগামী দিনও সারতে পারবো, আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখি। মা বোনরাও আমরা হেদায়েতের নিয়তে আমরা যায় নামাজ দিয়ে বসে যাই, কার কোন কথায় আল্লাহ পাক কাকে হেদায়েত দেয় বলা যায় না। আলহামদুলিল্লাহ, বয়ান হুজুররা করবেন, আপনারা পান খুলে এরকম ভাবে মন ভরে আপনারা বয়ান শুনতে পারবেন। আসতেছেন আমাদের ঢাকার হুজুর এবং আমাদের মহামায়ার হুজুর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বয়ান আপনারা শুনতে পারবেন, মন ভরে যাবে ইনশাল্লাহ বয়ান শুনে। তো ওনারা আসার আগ পর্যন্ত আমি কিছু সময় একটু দ্বীনি আলোচনা করি। গলার আওয়াজ যদিও সুন্দর না হয় বা বলার ভঙ্গি যদিও নাকি সুন্দর না হয়, বাকি কথাগুলো জরুরি, কথাগুলো প্রয়োজন। দ্বীনি কথা যেই বলুক গুরুত্ব সহকারে শোনা, কোরআনের মহাব্বত, হাদিসের মহাব্বত অন্তরে রেখে গুরুত্ব সহকারে শোনা। এজন্য কে বলতেছে এদিকে লক্ষ্য না করে কি বলতেছে সেদিকে লক্ষ্য করা। এক নম্বর, দারুল উলুম কাসিমিয়া হাফিজিয়া মাদ্রাসা আলোচনা আসছে, যেখানে আজকের এই মাহফিল যারা করাইতেছেন, বিশেষ করে হাফিজ সালাউদ্দিন সাহেব আরো অন্যান্যরা দারুল উলুম কাসিমিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক শুরু লগ্ন থেকেই দারুল উলুম কাসিমিয়া হাফিজিয়া মাদ্রাসার সঙ্গে লেগে থাকার তৌফিক দান করছেন। মরহুম হাফেজ উসমান গনি রহমতুল্লাহ আলাইহির বাবা ছিলেন আলহাজ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই।
উনিও মাদ্রাসা করবেন। লম্বা ঘটনা। মাদ্রাসার একটা নামের জন্য আমার কাছে চেয়েছেন, মসজিদের ইমাম ফাঁসি সেই হিসাবে। আমি ওনাকে বললাম যে মাদ্রাসা নাম আপনি বড় বড় ওলামায়ে কেরামদের থেকে নেবেন। তখন উনি আমাকে খুব ভক্তি করতেন, সেই হিসাবে বললেন যে আমার বড় ওলামায়ে কেরাম প্রয়োজন নাই, ছোট ওলামায়ে কেরামই যথেষ্ট। আল্লাহ, কিরকম নাম দেব এটা প্রশ্ন করার পরে উনি ওনাকে আরো জিজ্ঞাসা করলাম, আরো প্রশ্ন করলাম যে আপনার নামের সাথে মিলাইয়া ফজলুল করিম অথবা করিম সাথে মিলাইয়া অথবা ওনাদের মুন্সি বাড়ি এরকম নামের সাথে মিলাইয়া দিলে কেমন হয়। উনি বললেন যে আমার কোন নামের প্রয়োজন নেই, নামের কোনো প্রয়োজন নাই, আমার কামের প্রয়োজন। আল্লাহ, সেই হিসাবে চিন্তা ভাবনা করে আল্লাহ পাকের মেহরবানি নাম দেওয়া হয়েছে দারুল উলুম কাসিমিয়া হাফিজিয়া মাদ্রাসা। এবং ওনার ছেলে ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির ছেলে হাফেজ উসমান গনি এই মাদ্রাসা পরিচালনা করতেন। উনি যদিও অল্প বয়স্ক ছিলেন, আল্লাহ পাক ওনার দ্বারা দ্বীনের অনেক বড় খেদমত নিছেন, অনেক বড় খেদমত নিছেন। আমাদের চাঁদপুরে ওনার উসিলায় সেই দেওবন্দের আমিন ফালনপুরি সাহেবের শুভাগমন করছে। হাটহাজারীর মুফতি আব্দুল সালাম রহমতুল্লাহ আলাইহির শুভাগমন করছে। নানুপুরের এরকম ভাবে সালাউদ্দিন সাহেব পীর সাহেব হুজুরের আগমন ঘটেছে। এরকম ভাবে সাইনবোর্ডের পীর সাহেব হুজুর শফিক সাহেব দামাত বারাকাতুহুর আগমন ঘটেছে। এরকম অনেক বড় বড় আলেম ওলামাদেরকে উনি চাঁদপুরে এনেছেন, যা চাঁদপুরের বড় বড় আলেমদের পক্ষে সম্ভব হয়নি। এক কথায় হযরত উসমান গনি রহমতুল্লাহ আলাইহি যদিও ছোট ছিলেন কিন্তু ইচ্ছায় প্রবল ছিলেন। ওনার দ্বারা আল্লাহ পাক অনেক বড় বড় খেদমত দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাদের কবরকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল ও মঞ্জুর করেন। সাথে সাথে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজনরা চলে গেছেন, আল্লাহ পাক সকলের কবরকে বেহেশতের বাগান হিসেবে কবুল ও মঞ্জুর করেন। যাক, এবার মূল আলোচনার দিকে আমরা যাচ্ছি। হযরত আসবেন ইনশাআল্লাহ। এর আগে সংক্ষিপ্ত কিছু আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জিন্দেগি সম্পর্কে, যে বিষয়গুলো বর্তমান সমাজে খুব কমই আলোচনা হয়, এমন একটি বিষয় আমি আজকে আলোচনা করার জন্য নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মেহরবানি করে উপস্থিত যে সমস্ত ভাইরা আছেন আপনারাও শুনেন, বাইরে যে সমস্ত ভাইরা আছেন আপনারাও দিলের কান দিয়ে শুনেন, মহিলারাও ভালো করে শুনেন। কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইমানদার নরনারীদেরকে ডাক দিয়ে বলতেছেন যে হে আমার ইমানদার নরনারীরা, বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং খাঁটি মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ তাআলা আমাদের মালিক আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য বলেছেন। খাঁটি মুসলমান হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বিকল্প কোনো ব্যবস্থা নেই। মানব জীবনে এমন কোন দিক নেই যে দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নেই। নবীর তরিকার বাহিরে যদি আমি যাই তাহলে আমার বিপদের কোনো সীমা নেই। আর নবীর তরিকা মতো চললেই আমার জীবন সফল, আমার মরণ সফল, আমার আখিরাত সফল। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, খেলাফে পয়গম্বর কা সেরা
मजीद खिलाफे पैगंबर कसेरा गुजीद कि हरगिज़ वो मंजिल न ख्वाहद रसीद मफंदार सादी के राहे सफा तवारुफ जुज़बान फ़ाए मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। উনি বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যদি কেউ কোনো পদক্ষেপ রাখে সে কোশ্চিন কেন তার গন্তব্য জান্নাতে পৌঁছতে পারবে না। এবার তিনি নিজেকে বলতেছেন, আমরা তো অনেককে নসিহত করি, আমি আপনাদেরকে নসিহত করতেছি, আপনারা আরেকজনকে নসিহত করতেছেন, আরেকজনরা আরেকজনকে নসিহত করতেছেন। আমাদের মুরব্বীরা নিজেকে নসিহত করতে লাগে, উসীকুম বিতাকওয়াল্লাহ, আমি নিজেকে তাকওয়ার নসিহত করতেছি। আমিও যে এখানে বয়ান করতেছি, কথাগুলো বলতেছি, আমি আপনাদের কান থেকে আমার কান নিকটে, আমি আমাকে নিজেকে নসিহত করতেছি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নিজেকে নসিহত করতেছেন, মফন্দার সাদি কে রাহে সফা তাওয়ারুফ জুজবার ফায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদি, তুমি এই কথা মনে করো না যে আখিরাতের পথটা এত সহজ, আখিরাতের পথটা সহজ, তুমি এত এই কথা মনে করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা তোমার পায়ে বাধা ছাড়া তোমার গন্তব্যে পৌঁছা সম্ভব নয়। এজন্য নবীর তরিকার সাথে আমার মিল করার জন্য চেষ্টা করা, পরিপূর্ণ মানা হয়তো আমার দ্বারা সম্ভব হবে না, বাকি চেষ্টা করে যেতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করা হয়েছে। যে হাদিস পড়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মিন আহলিহি। সবাই মনের কান দিয়ে শুনি, বিশেষ করে আমাদের পুরুষ ভাইরা যারা বিবাহিত ভাই আছে, আমরা মন দিয়ে শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের মাঝে উত্তম হলো সেই পুরুষ যে তার স্ত্রীর কাছে উত্তম। কথাটা কিন্তু এত সহজ নয়। সমাজের মধ্যে অনেকেই এরকম ভাবে আমাদের পাশে আছে, আমাকে ভালো বলে, আমার স্ত্রী আমাকে ভালো বলেনি সেটা দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মাঝে সেই উত্তম পুরুষ যে তার স্ত্রীর কাছে উত্তম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আগে বলতেছেন, ওয়া আনা খায়রুকুম মিন আহলি, আমিও কিন্তু আমার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমিও কিন্তু আমার স্ত্রীদের কাছে ভালো। এবার আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি আমার স্ত্রীর কাছে ভালো? আল্লাহ, স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হবে। বিবাহ শাদী সংসার এটা ইসলামের বহির্ভূত বিষয় নয়, বরং কোরআন হাদিসে অসংখ্য জায়গায় এই বিবাহের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে বলা হয়েছে, সম্পর্ক স্থাপনের ব্যাপারে বলা হয়েছে, তালাক দেওয়ার ব্যাপারে, সম্পর্ক বিচ্ছিন্নের ব্যাপারে বলা হয়নি। ইসলাম চায় বন্ধন, সম্পর্ক গঠন, বিচ্ছিন্ন চায় না। কথাগুলো ভালো করে বুঝি, যারা আছি তারাও বুঝি, যারা নাই তারাও বুঝি। এ কথাগুলো হয়তো অনেকের কাছে একবারে নতুন হবে। ইসলাম বন্ধন চায়, সম্পর্ক চায়, সম্পর্ক বিচ্ছিন্ন চায় না। এমনকি তালাক নামে একটা বিষয় আমরা সকলে জানি, শরীয়তের পরিভাষায় জায়েজ কাজের মধ্যে সর্বনিম্ন কাজ হলো তালাক, এবং এটা লাস্ট পর্যায়ে। আল্লাহ যদি সময় দান করে তাহলে ইনশাল্লাহ ওদিকে যাওয়া হবে। জায়েজ কাজের মধ্যে সর্বনিম্ন কাজ, নিকৃষ্ট কাজ হলো তালাক। এবার আসেন সংসার গঠনের মধ্যে, সংসার গঠনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন,
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। চতুর্থ পারা সূরা নিসা 19 নম্বর আয়াতের অংশ বিশেষ পাঠ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সাথে সদাচরণ করো। আল্লাহ তাআলা আমাদের পুরুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা স্ত্রীদের সাথে সদাচরণ করো, স্ত্রীদের মন জুগিয়ে রাখো। এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কি ছিল কান দিয়ে শুনি। হযরত সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরের জিন্দেগিতে আমরা দেখি উনি কি কাজ করেন না করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে বাসার ভিতরে কি কাজ করেন সেটা তো আমরা দেখি না। একটু আমাদেরকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরের জিন্দেগি সম্পর্কে শুনাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আয়েশা আমাদের কাজের সাথে মিশে যাইতেন। সুবহানাল্লাহ। মাছ কুটা হইলে কুটার প্রয়োজন হইলে মাছ কুটা দিতেন, তরকারি কুটার হইলে প্রয়োজন হইলে তরকারি কুটা দিতেন, পাক শাকের প্রয়োজন হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক শাক করতেন। সুবহানাল্লাহ। ও আমাদের পুরুষ ভাইয়েরা মাইকের আওয়াজ যাইতেছে অনেকের কাজে, অনেকের কানে যাইতেছে, একটু নিজেকে জিজ্ঞাসা করি আমি কি আমার বিবির সাথে এই কাজগুলো করছিলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তরিকাটা আমার মধ্যে আছে কিনা। বাজার করে আনছি, অনেকগুলো বাজার করে আনছি, এতক্ষণ লাগেনি মাছ করতে, এতক্ষণ লাগেনি তরকারি পাকাইতে, এতক্ষণ লাগেনি ভাত রাঁধতে। মনে রাখতে হবে সে আমার চাকর নয়। সব সময় খেয়াল রাখি মায়ের মায়া, ভাইয়ের মায়া, বোনের মায়া, বাবার মায়া, এরকম ভাবে জন্মভূমির মায়া সকলেরই আছে। সকল মায়া ত্যাগ করে একটা মেয়ে এরকম ভাবে পর পুরুষের কাছে আসছে। কত বিসর্জন জীবনের, কত বিসর্জন, এগুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। শরীয়তে এগুলো লক্ষ্য রাখার জন্য নির্দেশ দিয়েছে। এ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি আরো দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের মন কিভাবে জোগিয়ে রাখতেন, মন কিভাবে জোগিয়ে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিসে আসছে, অনেকের কাছে হয়তো হাস্যকর মনে হবে, এটা আসার কিছু নয়। স্ত্রীদের মন কিভাবে জয় করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এবং আয়েশা দৌড় প্রতিযোগিতা দিয়েছি। সুবহানাল্লাহ। আমি এবং আয়েশা দৌড় প্রতিযোগিতা দিয়েছি। স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগিতা দিয়েছে। মন কিভাবে জয় করে, স্ত্রীর সাথে সদাচরণ কিভাবে করে, সব কি আর বইলা দিবনি, কিছু কিছু আসছে কোরআন হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এবং আয়েশা দৌড় প্রতিযোগিতা দিয়েছি। আয়েশা ওই সময় ছোট ছিল, ছোট ছিল। আয়েশা আমার আগে চলে গেছে। সুবহানাল্লাহ। আয়েশা জিতে গেছে, আমি হেরে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলতেছেন, আবার কিছুদিন পরে আমি এবং আয়েশা দৌড় প্রতিযোগিতা দিয়েছি, স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগিতা দিয়েছি। এবার আয়েশার শরীর একটু বার হয়ে গিয়েছে। এবার আমি আমি এরকম আগে বেড়ে গেছি, এরকম ভাবে আয়েশা পিছিয়ে পড়ে গেছে। আমি জিতে গেছি, আয়েশা হেরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আয়েশা এটা ওই আগের প্রতিশোধ। সুবহানাল্লাহ। ইসলাম বন্ধন চায়, ইসলাম সম্পর্ক চায়, সম্পর্ক বিচ্ছিন্ন চায় না। আল্লাহ। হ্যাঁ, স্বামী স্ত্রীর মাঝে কিছু কিছু সমস্যা হতে পারে, সেগুলো কোরআন হাদিসে বলে দেওয়া হয়েছে। ফাইন কারিতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। স্ত্রীর সকল বিষয় হয়তো আমার কাছে ভালো লাগবে না, ভালো লাগবে না। আমি যদি ধৈর্য ধারণ করি, ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা হয়তো এর মধ্যে অনেক মঙ্গল রাখছেন, অনেক মঙ্গল হয়তো এর মধ্যে রাখছেন।
আল্লাহ তাআলা ধৈর্যের বিনিময়ে আমাকে অগণিত এরকম ভাবে অন্য দিক দিয়ে পুরস্কার দান করবেন। অনেক ঘটনা আছে এই ব্যাপারে। আরো আসে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহুন্না খুলিকনা মিন যিলআইন। হে পুরুষরা, তোমরা লক্ষ্য রাখবে, মহিলাদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। ভালো করে শুনি পুরুষ ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার গঠনের নির্দেশনা দিচ্ছেন যে মহিলাদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। এবার কি করবে? যদি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি সোজা করতে যাও ভেঙে যাবে, যদি এইভাবে রেখে দাও তাহলে আরো বাঁকা হয়ে যাবে। সুতরাং নরমে গরমে তাদেরকে চালিয়ে নিতে হবে। হাদিস আল্লাহ আবার বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। যদি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, সংসার ভেঙে যাবে, জীবনের মধ্যে বিবাদ সৃষ্টি হবে, সংসারের মধ্যে কলহ দেখা দিবে, স্বামীর মধ্যে এরকম স্বামীর বিপর্যয় নেমে আসবে, স্ত্রী বিপর্যয় নেমে আসবে, ছেলে সন্তানের বিপর্যয় নেমে আসবে। আর যদি এভাবে ছেড়ে দাও তাহলে আরো বাঁকা হয়ে যাবে। এই জন্য নরমে গরমে আস্তে আস্তে বুঝে বুঝে নিতে হবে। আমরা ওয়াজ মাহফিলের মধ্যে অনেক বয়ান শুনি, তাবলীগের হালকায় বয়ান শুনি, মসজিদের মধ্যে জুমার দিন শুনি, কিন্তু মহিলারা এই সমস্ত আলোচনা শুনে না। এজন্য আমার কর্তব্য হলো মহিলাদেরকে এগুলো আস্তে 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 শুনে নেওয়া, শিখিয়ে নেওয়া। আল্লাহ তাআলার নির্দেশ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কি, তাহলে ইনশাআল্লাহ সংসারে সুখময় জীবন আসবে। তাহলে স্ত্রীর একটু এলোমেলো হলে তাকে বুঝিয়ে নেওয়া, ধৈর্য ধারণ করা। কোন সময় রাগ চলে আসে, স্বামী স্ত্রীর মাঝে রাগারাগি হয়। ইসলামের নিয়ম হলো যার সাথে রাগ হয় তার সামনে না থাকা। এক নম্বর, তার সামনে না থাকা। হয়তো স্ত্রী আমাকে অনেক বড় একটা কথা বলেই ফেলেছে, আমি একথা না বলি যে তুমি আমাকে এটা কি বললা, অথবা স্বামী আমাকে কটাক্ষ করে অনেক বড় একটা কথা বলেই ফেলেছে, স্ত্রী সাথে সাথে একথা না বলি এটা কি বলছেন আপনি, এরকম না করা, ধৈর্য ধারণ করা, সামনে থেকে সরে যাওয়া। এরকম ভাবে রাগ আসলে হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে, তুমি যদি দাঁড়ানো থাকো তাহলে বসে যাও। বসার দ্বারা যদি তোমার রাগ হজম হয় তাহলে হলো, না হলে তুমি শুয়ে পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমার রাগ হজম করে দিবেন। সুবহানাল্লাহ। রাগ আসলে তার সামনে না থাকা, 2 নম্বর বসে যাওয়া, 3 নম্বর শুয়ে যাওয়া। এর মাধ্যমে আল্লাহ পাক রাগ দমন করে দিবেন। আর এক সময় যখন মেজাজ ঠান্ডা হয় তখন তাকে বুঝিয়ে নেওয়া যে তুমি কি আমাদের এই কাজ, এই কথাটা এভাবে বলছো, এটা তো আসলে এইভাবে ঠিক হয় না, এর দ্বারা তো সংসারের মধ্যে এরকম ভাবে বলি বলা হয় না, সংসারের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, তাকে বুঝিয়ে নেওয়া। এরপরে বুঝাইতে বুঝাইতে মিল হয় না, আরো ভালো করে বুঝাইতে হবে। কোরআন বলছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাকুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। মহিলাদেরকে এইভাবে আয়ত্ত করা যায় না, বিভিন্ন সকল মহিলা না, কিছু মহিলা আছে সংসারের মধ্যে, এদেরকে আয়ত্ত করা যায় না। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ফাইযুহুন্না, এদেরকে তুমি নসিহত করতে থাকো, উপদেশ দিতে থাকো। ছেড়ে দিলে চলবে না, ওই যে হাদিসে বলছে ছেড়ে দিলে আরো বাঁকা হয়ে যাবে। বুঝাইতে থাকো। 1 নম্বর চিকিৎসা, খেয়াল রাখবেন ও পুরুষ ভাইয়েরা যারা বিবাহ করেছি বা করার জন্য চিন্তা করতেছি, 1 নম্বর দায়িত্ব
স্ত্রীকে বুঝিয়ে নিতে হবে, নসিহত করতে হবে। কোরআন আমাকে 1 নম্বর নির্দেশ দিচ্ছে, তাকে বুঝাইতে হবে। 1 নম্বর এরকম ভাবে জুতা দিয়ে বাড়ি, লাঠি দিয়ে বাড়ি, এগুলো নয়। হ্যাঁ, দৈরাই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 তালাক, এগুলো শরীয়ত অনুমোদিত নয়। পরে কাঁদাকাটি। 1 নম্বর আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, তুমি তোমার স্ত্রীকে বোঝাও, নসিহত করো। ফাইজুহুন্না। 2 নম্বর ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। স্ত্রীকে যথেষ্ট বুঝাইছি, কোনো বুঝে স্ত্রীর কাজে আসে না, স্ত্রী বুঝতেছে না, লাইনে আসতেছে না, তাহলে এবার আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, এবার তুমি বিছানা আলাপ করো। স্ত্রীর বিছানা তুমি শুরু না, অথবা স্ত্রীর পাশে শুয়ে অন্যদিকে তুমি কাজ পেয়ে থাকো। স্ত্রীর মাঝে যাতে স্ত্রী বিবেকের মধ্যে যাতে আঘাত আসে যে আমার স্বামী আমার উপর অসংখ্য, আমার স্বামী আমার উপর রাগ হয়ে এরকম ভাবে অন্যদিকে শুয়ে রয়েছে অথবা অন্য বিছানায় শুয়ে রয়েছে, তার বিবেকের মধ্যে যাতে না বাধা সৃষ্টি হয়, আঘাত সৃষ্টি হয়। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাপ। এর দ্বারা যদি স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা চলে আসে, আলহামদুলিল্লাহ। তৃতীয় পর্যায়ে না যাওয়া, তৃতীয় মেডিসিন দরকার নাই। প্যারাসিটামলে কাজ হবে, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। অ্যান্টিবায়োটিকের দ্বারা কাজ হলে হাই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। হাই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন দ্বারা কাজ হইলে অপারেশনের প্রয়োজন নাই। সিরিয়াল বাই সিরিয়াল, স্তর বাই স্তর। 2 নম্বর বিছানা আলোকের দ্বারা স্ত্রী লাইনে আসতেছে না। এবার আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছে, তাকে মৃদু প্রহার করো, মৃদু আঘাত করো। মা বোনরা এখানে ভুল বুঝবেন না, এখানে ভুল বুঝবেন না। কোরআন আপনাদেরকে যারা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমদেরকে সোজা করার জন্য মায়ের নির্দেশ দিচ্ছে। তাও কতটুকু চাও বলা হচ্ছে, আমরা আমাদের সমাজে যেরকম মায়ের চলে, স্ত্রীর স্বামীরা যেরকম জুলুম করে, জুলুমের কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। কি মায়েদের কথা স্বামীরও শুনি, স্ত্রীরও শুনি। মায়ের কথা বলা হয়েছে চেহারায় আঘাত করা যাবে না, স্ত্রীর শরীরে দাগ করে এই ধরনের কোনো আঘাত করা যাবে না।